আপনারা জানেন ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ সহ মোট 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর শুরু হয়ে গিয়েছে। আর এবার বিএলওদের ওপরে কিন্তু আরো কড়াকড়ি শুরু করলো নির্বাচন কমিশন। আজ বেলা 12টার মধ্যে তাদের নিয়োগপত্র গ্রহণ করতেই হবে, যদি তা না হয় তাহলে সাসপেন্ড করা হবে, এমনটাই জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। কথা বলবো, রুমা পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। রুমা, অর্থাৎ একেবারে বিএলওদের জন্য ডেডলাইন বেঁধে দিল নির্বাচন কমিশন। এখনো বেশ কিছু বিএলওরা রয়েছেন যারা অনিচ্ছুক এবং তারা বিএলওর কাজ করতে ইচ্ছুক নন এবং তারা বেশিরভাগই শিক্ষক, এবং সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন একেবারে নির্দেশ দিয়ে দিয়েছে জেলা শাসকদের। সেক্ষেত্রে আজকে দুপুর 12টা সময় বেঁধে দেওয়া হয়েছে। দুপুর 12টার মধ্যে তারা যদি নিয়োগপত্র না নেয়, বিএলওর কাজ যদি না সামলায়, সেক্ষেত্রে কিন্তু তাদের সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ আগে থেকে বলে রাখা হচ্ছে যে নির্বাচন কমিশন যেহেতু বিএলওদের ক্ষেত্রে পুরোপুরি তারা বলছেন যে বিএলওরাই কিন্তু কাজ করবেন, সেক্ষেত্রে 143 জন বিএলও এরকম রয়েছেন তারা কিন্তু এখনো অনিচ্ছুক। সেক্ষেত্রে কলকাতা উত্তর, মুর্শিদাবাদ, কোচবিহারে 3টি জেলা থেকে এরকম বিএলওর সংখ্যা রয়েছে যারা এই কাজ করতে ইচ্ছুক নন, যেহেতু তারা শিক্ষক এবং এর আগেও তাদের নিজেদের সমস্যার কথা বলেছিলেন। কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য, যেহেতু প্রত্যেকটা বুথে, অর্থাৎ এই মুহূর্তে যেহেতু 81,000-81,000-এর মতো বুথ রয়েছে, এরপর আরো বুথ বাড়বে, 94,000-এর মতো হবে যখন নির্বাচনের ওই সময়। সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে বুথে কিন্তু প্রত্যেকটা বিএলও প্রয়োজন এবং বিএলওরা অনেকেই কাজ করবেন এবং সেক্ষেত্রে তারাই কিন্তু একদম 4 তারিখ থেকে ভোটারদের বাড়ি বাড়ি যাবেন। সেক্ষেত্রে এখনো অনিচ্ছুক বিএলওরা রয়েছেন, তাদেরকে কিন্তু এবার আলটিমেটাম বেঁধে দেওয়া হলো, সময়সীমা বেঁধে দেওয়া হলো দুপুর 12টার মধ্যে তারা যদি তাদের যে যোগদান না করেন বিএলওর কাজে, সেক্ষেত্রে কিন্তু তাদের সাসপেন্ড করার নির্দেশ। অর্থাৎ তারা বেশিরভাগই শিক্ষকের যে পেশা এবং সেক্ষেত্রে কিন্তু তাদের যে কাজ থেকে সেখান থেকে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ বুঝতে পারছো, বিএলওদের নিয়ে কিন্তু শুরু থেকেই করা। এর আগে কিন্তু দেখা গেছে যে বিএলওদের ক্ষেত্রেও যারা অনিচ্ছুক ছিল তাদেরকে কিন্তু শোকজ নোটিশ করা হয়েছিল এবং সেক্ষেত্রে বলা হয়েছিল কেন তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে না, সেটা সদুত্তর না দিতে পারলে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই পুরো কড়া চিঠির পরে কিন্তু এবার দেখা যাচ্ছে এখনো কিন্তু 143 জন বিএলও রয়েছেন, তারা কিন্তু কাজ সামলাননি। সেক্ষেত্রে তাদের জন্য নির্দেশ, আর দুপুর 12টার মধ্যে তাদের এই বিএলওর পদ গ্রহণ করতে হবে, তা না হলে কিন্তু তাদের সাসপেন্ড করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রুমা, ধন্যবাদ। আজ দুপুর 12টা পর্যন্ত ডেডলাইন রয়েছে। নিয়োগপত্র কিন্তু নিতেই হবে বিএলওদের, কারণ গুরুদায়িত্ব, এসআইআর প্রক্রিয়ার গুরুদায়িত্ব কিন্তু রয়েছে তাদের ওপরে। লাগাতার হুমকি হুঁশিয়ারির মুখে একেবারে শুরু থেকেই কিন্তু পড়তে হচ্ছে এই বিএলও বা বুথ লেভেল অফিসারদের। গতকালও বিহারের প্রসঙ্গ টেনে বিএলওদের হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। পাল্টা আবার বিরোধী দলনেতার সমালোচনা তৃণমূলের। বিএলওরা কোনো পার্টি, কোনো দাদা দিদির কথা শুনবেন না, নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। প্রত্যেক দিন রাজ্য থেকে 50টা জায়গা থেকে পাচ্ছি। আপনি ভাবছেন বিহারের পুলিশ নীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছি। এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে, আর পুলিশ যদি বাধ্য না হয়, একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান সে ব্যবস্থা করুন। দেখছে যখন সিবিআই, ইডি আর ধর্ম দিয়ে আর ভোটে জেতা যাচ্ছে না, তাই জ্ঞানেশ কুমারকে দিয়ে ভোটার তালিকায় ন্যায্য ভোটারের নাম বাদ দিয়ে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা। তাই কি বিহারের উদাহরণ দিচ্ছে, বিহারে এতজন বিএলওকে ইলেকশন কমিশন সাসপেন্ড করেছে। এটা কি প্রকারান্তরে হুমকি দিচ্ছেন রাজ্যের বিএলওদের প্রতি যে আমাদের নির্দেশ মতো কাজ করো, নইলে জ্ঞানেশ কুমারকে দিয়ে তোমাদের সাসপেন্ড করিয়ে দেওয়া হবে। এসআইআর ঘোষণা হওয়ার অনেক আগেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন বিএলওদের উদ্দেশ্যে, তারা যেন মনে রাখেন একটাও ভোটারের নাম যেন বাদ না যায় তালিকা থেকে, এবং তারা যেন মনে রাখেন যে নির্বাচনের আগে এবং পরে তারা কিন্তু আসলে রাজ্য সরকারেরই কর্মচারী। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না।
আর রাজ্যে এসআইআর শুরু হতেই বিএলওদের নিয়ে কিন্তু একের পর এক অভিযোগ সামনে আসছে। কেউ নিজে তৃণমূলের পদাধিকারী, কেউ আবার তৃণমূলের পদাধিকারীর স্বামী। একের পর এক অভিযোগ পশ্চিম মেদিনীপুরের পিংলাতেও তৃণমূলের অঞ্চল সভাপতিকে সেখানে বিএলও দায়িত্ব দেওয়া হয়েছে। তৃণমূল নেতাকে এবার বিএলও দায়িত্ব থেকে সরানোর দাবি তুলল বিজেপি। মুখ্য নির্বাচন কমিশন আধিকারিকের দ্বারস্থ হয়েছে বিজেপি। অসিত কুমার দে তৃণমূলের এই নেতা, তার উপরেই পড়েছে বিএলওর দায়িত্ব, আর এই নিয়ে সরব হয়েছে বিজেপি। আমাদের ঘাটাল সাংগঠনিক জেলার 227 পিংলা বিধানসভার 87 নম্বর বুথে যাকে বিএলও হিসাবে নিয়োগ করা হয়েছে অসিত কুমার দে, তিনি একজন কন্ট্রাক্টুয়াল টিচার এবং তিনি ওই অঞ্চলের চকমগ্রামপুর অঞ্চলের তিনি তৃণমূল কংগ্রেসের সভাপতি। তৃণমূল নেতা নিজে কিন্তু স্বীকার করে নিয়েছেন যে তিনি বিএলওর দায়িত্ব পেয়েছেন। আমি 4 নম্বর চকমগ্রামপুর অঞ্চলের সভাপতি, দায়িত্বটা পালন করি একটি তৃণমূল কংগ্রেসের। 2000 সাল বা তার পরবর্তীকাল থেকে আমি দায়িত্ব পালন করি। এখন 87 নম্বর পার্টে আমি বিএলও দায়িত্ব দেওয়া হয়েছে। যদি ইয়ারও মনে করে আমাকে যে আমার থাকা যাবে না, আমার থাকার নিয়ম বহির্ভূত, তাহলে আমাকে বাদ দিতে পারে, আর না হলে আমি দায়িত্ব যেমন পালন করছি আমি ঠিক দায়িত্ব পালন করবো। আর খড়গপুর 2 নম্বর ব্লকের বিডিও কি জানাচ্ছেন, তিনি বলছেন যে অভিযোগ পাওয়ার পরে দপ্তরে জানানো হয়েছে, বিকল্প তৈরি রয়েছে, অ্যাপয়েন্টমেন্ট রেডি রয়েছে। জেলা থেকে তাদের অনুমতি দিলে সঙ্গে সঙ্গে অন্য কাউকে নিযুক্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি। শুধু পশ্চিম মেদিনীপুর নয়, একেবারে পূর্ব মেদিনীপুরও, যেখানে পটাশপুরেও বিএলওর বিরুদ্ধে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার অভিযোগ, ওই বিএলও পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যের স্বামী। 212 নম্বর বিধানসভা কেন্দ্রের 13 নম্বর পার্টের বিএলওর বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর অভিযোগ। তার দাবি, বিএলওর দায়িত্বপ্রাপ্ত নবকুমার মল্লিক পটাশপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির তৃণমূল সদস্যার স্বামী। আর বিএলও নিজে কি বলছেন, বিএলও নবকুমার মল্লিক তিনি কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন যে অভিযোগের সত্যতা তিনি মেনে নিচ্ছেন, নিরপেক্ষ কাজ করবেন তিনি। আমি বিএলও, আমাকে নির্বাচন কমিশন নিয়োগ করেছে, কিন্তু আমাকে নিরপেক্ষ কাজ করতে হবে। আমি দলীয় হতে পারি, আমার যে দল পছন্দ হবে সেই দল করছি। আমি তো এটা সত্য যে আমার একটি পঞ্চায়েত সমিতির মেম্বার, আমি তার স্ত্রী, আমি একজন শিক্ষক। নির্বাচন কমিশন আমাকে বিএলওর দায়িত্ব দিয়েছে। এর আগে আপনারা দেখেছিলেন নদিয়ার কৃষ্ণগঞ্জ, যেখানে বিএলওর দায়িত্ব যিনি পেয়েছেন প্রাথমিক স্কুলের শিক্ষক, তার পরিবারের কারোর নাম কিন্তু 2002-এর ভোটার তালিকায় ছিল না। আর এবার আপনাদের দেখাবো নদিয়ারই কালীপুর প্রাথমিক স্কুলের শিক্ষক রজনীকান্ত পাল। শান্তিপুর ব্লকের 185 নম্বর বুথের বিএলও তিনি, তার পরিবারের কারো নামও কিন্তু 2002-এর ভোটার তালিকায় নেই। তিনি নিজের ইচ্ছায় বিএলও হননি, এমনটাই দাবি করেছেন রজনীকান্ত পাল। আর শান্তিপুরে বিডিওর দাবি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে গোটা বিষয়ে জানানো হয়েছে, রিপোর্টও পাঠানো হয়েছে। 2002-এর যে তালিকায় তার বাবা মায়ের নাম নেই। বিডিও যাদেরকে এসআইআর এর দায়িত্বে পাঠাচ্ছেন, যে বিএলওদের, সেই বিএলওরা সঠিক আছেন কিনা, তাদের কাগজপত্র সঠিক আছে কিনা, তারা বৈধ নাগরিক কিনা, এই বিষয়টা কিন্তু ছানবিন করে তারপর তাকে কিন্তু এই বিএলও দায়িত্ব দেওয়া উচিত ছিল বিডিওর। আজকে বিএলওর শান্তিপুরে নাম এসছে, এই বিএলওর নাম নিশ্চয়ই তাহলে আজকে রাতারাতি সে শান্তিপুরে চলে আসেনি, তাহলে নিশ্চিতভাবে এসছে। তাহলে যে 13টা বা 14টা নথির দরকার আছে, সেই নথিগুলো না দিয়েই সে ভোটার তালিকায় নাম তুলেছিল পরবর্তীকালে 2002 সালের পরে। তাহলে সবার আগে আপনি ভাবুন, যে কাজ করতে যাবে সেই অবৈধ, তাহলে কাজ করলে কত অবৈধ বেরোবে। নির্বাচন দপ্তর থেকে এবং জাতীয় নির্বাচন কমিশন থেকে একদম বিধিবদ্ধ সরকারি কর্মচারীদের নিয়োগ করতে বলেছেন। তখন নিয়োগের সময় এই প্যারামিটার ছিল না যে 2002-এর রোলে তার বা তার পরিবারের কারোর নাম আছে, থাকলে হয়তো সেই প্যারামিটার তাকে নিয়োগ করতাম না।
যে প্যারামিটারগুলোতে নিয়োগ করার কথা করা হয়েছে, এখন এই তথ্যটা ধরা পড়েছে। এরপর নির্বাচন কমিশন বা নির্বাচন দপ্তর যা সিদ্ধান্ত নেবে, তেমন যদি হয় আমার বিকল্প বিএলও বিধি ব্যবস্থা আছে, সে ব্যবস্থা হবে।